হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম। দুই বোন আর বাবা মিলে সিংহাসন রং করছে, কারণ কালকে হয়েছে লক্ষ্মী পূজা, সেই জন্য আজকে আমাদের সিংহাসন রং করা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হলো লক্ষ্মী পূজা, মানে বৃহস্পতিবার। কালকের থেকে লক্ষ্মী পূজা শুরু হয়ে গেছে। তো আজকে দ্বিতীয় দিন। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে, তার জন্য কিছু বাজার করতে যাচ্ছি এখন আমি। আর অনেকটা বাজার করা হয়ে গেছে, ঠাকুর ঠাকুর আনা হয়ে গেছে, কিন্তু যেগুলো বাকি আছে সেগুলো এখন আমি আনতে যাব। তো চলো বেশি বক বক না করে বেরিয়ে পড়ি। আর সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার। আর আমাদের গতকাল রাত্রে আমাদের যে সিংহাসন আছে সেটা রং করেছে, তো সেটা তোমাদের সঙ্গে গতকাল রাত্রে একটুখানি শেয়ার করেছি, আজকে পুরোটা শেয়ার করি। তো চলো সিংহাসনটা দেখিয়ে নিয়ে আসি তোমাদের। দেখো, গতকাল আমাদের এই সিংহাসনটা রং করা হয়েছে, কেমন লাগছে সেটা তোমরা জানিও। এটা হচ্ছে কাঠ কালার, দরজায় যে কালারটা করে সেটা। তো এটা দিয়েই রং করা হয়েছে। আগে একটু অন্যরকম কালার ছিল। আর দেখো, পুজোর বাজার এখানে অনেক কিছুই করা হয়ে গেছে, কিন্তু যেগুলো বাকি আছে শুধু সেইগুলোই আমি আনতে যাচ্ছি। তো চলো, দশকর্মা দোকানে এসে কিছু জিনিস কিনে নিয়েছি, আরও অনেক কিছু কেনার আছে, সেগুলো কিনবো। অনেক একটা বড় লিস্ট নিয়ে এসেছি, যেহেতু একা এসেছি আর সাইকেল নিয়ে এসেছি, তাই বেশি ভিডিও করতে পারছি না। তো ফাইনালি এইমাত্র আমি বাড়ি ফিরলাম, আর ঘেমে পুরো যাহাতার কাণ্ড হয়েছিল। একটু ফ্রেশ হলাম, আর ওখানে তেমন বেশি ভালো ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি যে গেছিলাম ওখানে, আমি একা গেছিলাম। এবার একদিকে সাইকেল, একদিকে ব্যাগ, একদিকে লিস্ট, যে ফর্দ, এই এত কিছু একসাথে করতে করতে আমার খুবই কষ্ট হয়ে গেছে, ঘেমে যাচ্ছি। তো সেই জন্য অত ভালো ভিডিও করতে পারিনি, একটু একটু দুই এক জায়গায় ক্লিপিং নিয়েছি। তো চলো কি কি বাজার করলাম সেটা তোমাদেরকে দেখাই। আর আজকে আমাদের বাড়িতে একটা জোন এসছে, একটুখানি কাজ হচ্ছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, বাজার নিয়ে এসে এখানে বাজারের ব্যাগটা ফেলে রেখেছি। এই যে এর মধ্যে কাজু কিশমিশ আর ঘি, তারপরে সুজি, গোবিন্দভোগ চাল, আতপ চাল, নুন, আর যা যা লাগে সেগুলো, মুগ ডাল, এইসব জিনিস সব এখন বাজার করে নিয়ে আসলাম, নিয়ে সেখানে রাখলাম। নারিকেলটা ফাটানো হয়ে গেছে, উপর দিয়ে নিচ দিয়ে সব কিছু এভাবে এখন আপাতত রাখা রয়েছে। মা আর বোন ঠাকুরের বাসনগুলোকে পরিষ্কার করছে। তো চলো, আমাদের বাড়িতে একটা জোন রয়েছে। জোন বলতে গেলে আমাদের বাড়ির পাশের একটা ছেলে, ও, আমি, আমার ছোট বোন আর বাবা, চারজন মিলে ইট নিয়ে এসে এখানে সাজাচ্ছি। বাবা ওর সাথে পুরো হাতে হাতে সব করছে, কারণ ও ওইটুকুনি মানুষ, অনেক কিছু পারবে না, তাই বাবা ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, ও সেই মতন করার চেষ্টা করছে। এদিকে বোন আর মা ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছে, আর ছোট বোন ঘরের অনেক কাজ করে নিয়েছে। আমিও ঘরের যত রকম কাজ ছিল সব কমপ্লিট করে নিয়েছি। বাজার করে নিয়ে আসলাম, নিয়ে এসে এতগুলো কাজ কমপ্লিট করে নিয়েছি। ছোট বোন ঘরও মুছে নিল, ঠাকুরের ঘরটর সব কিছু। আর এদিকে দেখো, ঠাকুরের সব কিছু জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে। মা আর মেজ বোন স্নান করে সব কিছু জোগাড় করে নিয়েছে। আমিও স্নান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। ঠাকুরমশাই আস্তে আস্তে প্রায় 2টো 2:30 বাজিয়ে দিয়েছিল। তারপর ঠাকুরমশাই এসে পুজোতে বসে গেছে। এখন অঞ্জলি হবে, মা আর বোন অঞ্জলি দিচ্ছে। আর আমরা কেউ উপোস নেই, আমি, ছোট বোন আর বাবা, আমরা 3জন উপোস নেই। আর এদিকে লক্ষ্মীর পায়ের ছাপগুলো আমি এঁকেছি, কেমন হয়েছে তোমরা জানিও। তারপরে ব্রাহ্মণ যিনি, উনি হয়েছে একটু পাঁচালি পড়ছিল। মা ওনাকে অনেক রিকোয়েস্ট করেছে যে পাঁচালি পড়ার জন্য। এখন আমাদের ঘরে লক্ষ্মী পূজা হচ্ছে। এটা হয়েছে আমাদের যে ব্রাহ্মণ, ওনার সাইকেল। আর আজকে আমাদের বাড়িতে একজন জোন মিস্ত্রি ছিল, সে কি কি কাজ করেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে সব ঠাকুরের ওই জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া আছে, চলো দেখাই। সবার প্রথমে দেখো, এখানে এক গাদা ইট ছিল, তোমরা সকলে জানবে। সেই ইটগুলোকে নিয়ে এই এক সাইডে রেখে দিয়েছে, তার কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে চোর আছে, যারা ইটও চুরি করে রাত্রেবেলা। তো সেই কারণেই ইটগুলোকে এখান থেকে সরিয়ে, এই জায়গা থেকে সরিয়ে এখানে রেখেছে। আর কিছু গাছও লাগিয়েছে, যেমন এই কলা গাছটা, এখানে একটা নারিকেল গাছ, এখানে কলা গাছ, আর অনেক গাছ টাছ এখান দিয়ে লাগিয়েছে। এইগুলো ওই জোনটা দিয়ে করিয়েছে। আর এই সাইডটাতে
এখানে তো ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে রাখা রয়েছে। এই সাইডটাতে পুরো একদম পরিষ্কার করে কিছু কচু গাছ লাগিয়েছে। ওই দূর দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই গাছগুলো এখান দিয়ে লাগিয়েছে, তাতে করে ওইগুলো একটু ঘেরা ঘেরা থাকবে। আর চলো বললাম তো ঘরে পুজো হচ্ছে, সেই জন্য উলু দিচ্ছে। আর আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি, না এখান থেকে কিছু দেখা যাচ্ছে না। আর ওইদিকে এই মুরগির ঘরটা নিয়ে এসছে আমাদের, নিয়ে সেখানে রেখেছে। আর ওই দিকটাতে ছিল মুরগির ঘরটা, ওটা ওই দিক থেকে এখানে নিয়ে এসেছে, নিয়ে এসে রেখেছে। আর এইদিকে আমাদের একটা কাঁঠাল গাছ আছে। আস্তে এইখান থেকে মাটি নিয়ে এই গর্ত থেকে এই কাঁঠাল গাছটার গোড়ায় দিয়েছে। আর আমাকে আসতে দেখেছে, তাই এদের সব কটার ডাক শুরু হয়ে গেছে, কারণ খিদে পেয়েছে তাই। আর ওখানেও একটা কলা গাছ লাগিয়েছে, চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই। এই দেখো এখানেও একটা কলা গাছ লাগিয়েছে। তারপরে এখান দিয়ে আমি একটা লেবু গাছ লাগিয়েছিলাম, মারা গেছে, তাই আমি এখানে আরেকটা লেবু গাছ লাগিয়ে দিয়েছি। এটা বর্তমান পরিস্থিতি। এইদিকে আমাদের একটা আম গাছ আছে, আম গাছটা মারাও গেছে, কি কারণে মারা গেছে জানি না, কিন্তু আম গাছটা মারা গেছে। কমপ্লিট হয়ে গেছে, ব্রাহ্মণকে প্রসাদ দিচ্ছে, ব্রাহ্মণ উপোস ভাঙবে। আর বাবা আছে বারান্দায় বসে, বাবাকে প্রসাদ দেবে। আর সকলে অনেকে এসছে প্রসাদ নিতে, সকলকে প্রসাদ দেবে। তো পুজো কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও। আর এদিকে আমাদের পুরো পুজো গোছানো কমপ্লিট হয়েছে। কি কি প্রসাদে ছিল সেগুলো দেখে নাও। এইগুলো হয়েছে প্রসাদে ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো, আমার আর এক এক করে পরিচয় করিয়ে দেওয়া লাগবে না। আর লক্ষ্মী পূজা মানে তো নাড়ু অবশ্যই থাকবে, কিন্তু এটা বলে দিই, এটা ছিল পোলাও আর এটা ছিল খিচুড়ি, কারণ দুটোই হলুদ রঙের, তো হয়তো গুলিয়ে যেতে পারে। আর দেখো এটা হয়েছে আমাদের লক্ষ্মীর ঝাঁপি, যেটাকে আমরা আড়ি বলি, আড়ি পাততে হয় আমাদের বাড়িতে। এটা একটা নিয়মে আছে, ঠাকুমার আমল থেকেই হয়ে আসছে, সেই জন্য আমাদের আড়ি পাততে হয়। আর এই আলপনাটা বোন দিয়েছে, কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও। আর এই বছরের আমাদের মা লক্ষ্মীর মুখটা কেমন হয়েছে সেটাও জানিও। মা লক্ষ্মীকে কিনে নিয়ে এসছে মা আর মেজো বোন। আর পিছনে যে শোলার একটা সাজ রয়েছে, ওটা আজকে আমি গিয়ে কিনে নিয়ে এসেছি, কারণ ওটা ওরা পাইনি, কিন্তু আমি গিয়ে খুঁজে খুঁজে ঠিকই নিয়ে এসেছি। আজকে যে জিনিসগুলো আনার, মোটামুটি অনেক কিছুই আমি গিয়ে কিনে নিয়ে এসেছি, কারণ আমি আগের দিন রাত্রেবেলায় অনেক কিছু লিস্ট বানিয়ে রেখেছিলাম যে এই এই জিনিসগুলো লাগবে, সেই জিনিসগুলো নিয়ে এসেছি। আর এখানে আমাদের স্বল্প কিছু আয়োজনে পুজো কমপ্লিট হয়েছে। আজকের মতন টাটা, বাই বাই।